ওই ওভারহেড অফ দ্য এরিয়া একটা অংশ। এটা হচ্ছে আমাদের ওভারহেড অফ দ্য এরিয়া একটা অংশ। তো এই অধ্যায়টার মূল বিষয়টা হচ্ছে, যেমন আমাদের যে কোনো প্রতিষ্ঠানে, উৎপাদনকারী প্রতিষ্ঠানে সাধারণত আমাদের দুই ধরনের ডিপার্টমেন্ট থাকে। একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। দুইটা ডিপার্টমেন্ট থাকে, একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে কি সার্ভিস ডিপার্টমেন্ট। তো আমাদের দুইটা ডিপার্টমেন্টের এই খরচ হয়। তো আমরা যে বলছিলাম যে খরচগুলো হয় এগুলাকে আমরা একসাথে কি বলি, ওভারহেড বলি। কি বলি আমরা? ওভারহেড বলি। এখানে আমাদের কোনো ডিরেক্ট কস্ট আসবে না, এখানে আসবে মূলত আমাদের ইনডাইরেক্ট মানে ফ্যাক্টরি ওভারহেড যেগুলো এগুলাই আসবে মূলত আমাদের এখানে। তো আমাদের দুইটা ডিপার্টমেন্টেরই মূলত এখানে আমাদের খরচ হবে। প্রোডাকশন ডিপার্টমেন্টে যে খরচগুলো হবে সেগুলোকে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের ওভারহেড বলবো, আর যেগুলো সার্ভিস ডিপার্টমেন্টে হবে এগুলোকে আমরা সার্ভিস ডিপার্টমেন্টের ওভারহেড বলবো। এখন আমাদের যে এখানে যে ওভারহেডগুলো আছে, এই ওভারহেডগুলো হচ্ছে যে আবার দুই রকম। কিছু কিছু ওভারহেড আছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোনটাতে কত টাকা খরচ হয়েছে এটা অ্যালোকেট করা থাকে। কোনটাতে কত টাকা খরচ হয়েছে এটা কি করা থাকে, অ্যালোকেট মানে বন্টন করা থাকে, ভাগ করা থাকে। তো যেগুলা বন্টন করা থাকে এগুলাকে আমরা সেকেন্ডারি ডিস্ট্রিবিউট, অর্থাৎ এগুলাকে আমরা নরমালি অ্যালোকেটেড ওভারহেড বলবো। আর যেগুলো আমাদের বন্টন করা থাকে না, যে খরচগুলো একসাথে বলা থাকে, যেগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কোনটাতে কত টাকা যাবে বন্টন করা থাকে না, এই খরচগুলোকে আমাদের বলা হয় প্রাইমারি কস্ট বলা হয়। কি বলা হয়? প্রাইমারি কস্ট অথবা নট অ্যালোকেটেড কস্ট বলা হয়। ঠিক আছে, এখন এই হচ্ছে যে আমাদের দুই ধরনের খরচ। এখন দেখো, মনে করো আমাদের এখানে দুইটা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, মনে করো দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে, তাহলে আমাদের টোটাল ডিপার্টমেন্ট আছে কয়টা? চারটা। মনে করো আমাদের এই যে রুমটা, এটাতে মনে করো আমাদের টোটাল চারটা ডিপার্টমেন্ট আছে। আমাদের এখানে মনে করো এখানে টোটাল চারটা ডিপার্টমেন্ট আছে। এটা হচ্ছে এ বি, এটা মনে করো x1। এই যে চারটা ডিপার্টমেন্ট আছে, আমরা মনে করো এখানে যখন কোনো একটা ভাড়ার কথা বলবো, ভাড়া মনে করো আমাদের এই পুরো স্পেসটার ভাড়া বা পুরো এরিয়াটার ভাড়া হচ্ছে যে তোমার 50,000 টাকা। মানে পুরো স্পেসটার ভাড়া কত টাকা? 50,000 টাকা। আচ্ছা, এই ভাড়াটা কি এখানে যে কোনো একটা ডিপার্টমেন্ট বহন করবে নাকি প্রত্যেকটা ডিপার্টমেন্ট বহন করবে? প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বহন করতে হবে, কারণ এটা তো সবার ভাড়া, এটা কমন কস্ট। মানে এই কস্টটা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বন্টন করতে হবে, ভাগ করতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দিতে হবে। তাহলে এই ধরনের খরচ, যে খরচগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করা থাকে না, এগুলোকে প্রাইমারি কস্ট বা কমন কস্ট বলা হয়। প্রাইমারি কস্ট বা কমন কস্ট বলা হয়। এখন আমাদের এখানে কাজ হচ্ছে এই যে কমন কস্টে যেগুলো দেওয়া থাকবে এখানে, যেমন এখানে তোমার লাইটিং এক্সপেন্স দেওয়া থাকবে, আমরা যদি এখানে কোনো একটা স্টাফ রাখি, স্টাফের বেতন দিতে হবে, আমাদের কোনো যেমন দারোয়ান থাকলে, কেয়ারটেকার থাকলে তাকে বেতন দিতে হবে। এই খরচগুলো কে বহন করবে? এখানে যতগুলো ডিপার্টমেন্ট থাকবে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কি করতে হবে? বহন করতে হবে। তাহলে খরচগুলোকে বন্টন করা আছে নাকি নাই? নাই। সেজন্য এটাকে বলা হয় নট অ্যালোকেটেড কস্ট, অথবা এটাকে কমন কস্ট বা প্রাইমারি কস্ট বলা হয়। এই খরচগুলোকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কি করে দেব? ভাগ করে দেব। আবার মনে করো আমি ভাগ করে দিলাম, ভাগ করে দেওয়ার পর আমাদের এখানে x এবং y এর একটা ওভারহেড হয়েছে। মনে রাখবা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের যত ধরনের খরচ হয় সবগুলা খরচ লাস্ট পর্যন্ত বহন করে প্রোডাকশন ডিপার্টমেন্ট। ইভেন সার্ভিস ডিপার্টমেন্টে যে খরচগুলো হয় এই খরচগুলোকেও লাস্ট পর্যন্ত কে বহন করবে? প্রোডাকশন ডিপার্টমেন্ট বহন করবে।
মনে করো সার্ভিস ডিপার্টমেন্টের খরচ যেগুলো হবে এই খরচগুলোকে শেষ পর্যন্ত কাকে দিতে হবে, কার উপরে বন্টন করতে হয়, প্রোডাকশন ডিপার্টমেন্টের উপরে বন্টন করতে হয়। তাহলে আমাদের এখানে তাহলে দুই ধরনের বন্টন, একটা বন্টন হচ্ছে কমন কস্ট যেগুলো দেওয়া থাকবে এই খরচগুলোকে সকল ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দেওয়া, আর একটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের যে খরচগুলো আছে এই খরচগুলোকে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দেব। তাহলে আমাদের এই যে কমন কস্টে যেগুলো দেওয়া আছে এই কমন কস্টগুলোকে যখন আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিব এটাকে বলা হয় আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলা হয়। এটাকে কি বলা হয়? প্রাইমারি ডিস্ট্রিবিউশন বা প্রাইমারি অ্যালোকেশন বলা হয়। অর্থাৎ আমাদের যে এখানে কমন কস্টে যেগুলো দেওয়া আছে বা আমাদের জেনারেল কস্ট যেগুলো দেওয়া আছে বা যে কস্টগুলো আমাদের অ্যালোকেট করা নাই এই কস্টগুলো যখন আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যখন ভাগ করে দেব তখন এটাকে বলা হয় প্রাইমারি অ্যালোকেশন বা প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলা হয়। ওকে, এরপর আমাদের প্রাইমারি অ্যালোকেশন করার পর ওই সার্ভিস ডিপার্টমেন্টের যে ওভারহেড আছে এই ওভারহেডগুলোকে যখন আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দেব তখন এটাকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন বলা হয়। বা সেকেন্ডারি অ্যালোকেশন বলা হয়। তাহলে প্রাইমারি কস্ট বা কমন কস্ট যেগুলো আছে এগুলাকে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিলে আমাদের যে খরচটা হবে এটাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন, আর আমাদের সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলোকে যখন আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দেব এটাকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন বলা হয়। এখন আমরা যখন প্রাইমারি ডিস্ট্রিবিউশনের যখন কাজগুলা করতে যাব, যেমন আমরা যদি একটা অঙ্ক ধরে ধরে এটাকে যদি বোঝার চেষ্টা করি, যেমন C14 এ একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, যেমন এখানে বলছে ফাইনাল লিমিটেড হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট XYZ। ফাইনাল কর্পোরেশনের তিনটা ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে XYZ এবং তাদের দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে A এবং B। The following figure are expected from the following record of the company। এই প্রশ্নটা না আমরা এটাকে একটু দেখে দেখে বুঝি আমরা প্রয়োগটা শিখি। এখানে দেখো, এখানে এটা হচ্ছে আমাদের কমার্স পাবলিকেশন বইয়ের 7/52 পৃষ্ঠা প্রশ্ন। তো এখানে বলছে আমাদের দেখো জেনারেল লাইটিং দেওয়া আছে 20000 টাকা, মেইনটেনেন্স আছে 10000 টাকা, স্টোরে এবং আদার এক্সপেন্স আছে 5000 টাকা, তারপর ওয়েজেস আছে 15000 টাকা, রেন্ট এন্ড রেটস আছে, রেক্টিফিকেশন আছে, পাওয়ার আছে, ট্যাক্স আছে, সুপারভিশন আছে। এগুলো একটা খরচও কিন্তু কি করে নাই, বন্টন করা নাই, সেজন্য এই খরচগুলোকে বলবো আমরা কি কমন কস্ট। এগুলাকে কি বলবো? কমন কস্ট বলবো। এরপর বলছে ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড আউট দা সেলিং প্রাইস। আচ্ছা আমরা সেলিং প্রাইসটা করব। আবার এখানে আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। এডিশনাল ইনফরমেশনটা হচ্ছে আমরা যে আমরা এখানে অনেকগুলো যে কমন কস্টে যেগুলো পাইছি এই কমন কস্ট কোনগুলা কিসের উপরে ভিত্তি করে বন্টন করতে হবে এটার সম্পর্কে একটা হিন্ট দেওয়া আছে। যেমন আমাদের এখানে জেনারেল লাইটিং কস্টে যেটা দেওয়া আছে এই জেনারেল লাইটিং কস্টটা আমরা বন্টন করব, প্রশ্নে দেখব যে আমাদের লাইট পয়েন্ট দেওয়া আছে কিনা, কারণ জেনারেল লাইটিং এর সাথে সম্পর্ক হচ্ছে কি লাইট পয়েন্ট। এই লাইট পয়েন্ট থাকলে আমরা এটাকে বন্টন করব লাইট পয়েন্ট অনুযায়ী। এরপরে দেওয়া আছে আমাদের মেইনটেনেন্স। তো মেইনটেনেন্সটা কি মেইনটেইন করি আমরা এখানে মূলত মেইনটেইন কি করি আমরা এখানে মেইনটেইন করি মূলত বিভিন্ন ধরনের সম্পত্তিগুলোকে মূলত আমাদের মেইনটেইন করতে হয়। তাহলে মেইনটেনেন্সটা বন্টন করব আমরা অ্যাসেট ভ্যালুর উপর। এরপরে দেওয়া আছে আমাদের স্টোর এন্ড আদার। এই স্টোর এন্ড আদার এটা হচ্ছে যে আমাদের স্টোরে আমরা সাধারণত বিভিন্ন ধরনের পণ্যগুলো গুদামজাত করে রাখি।
এখন আমাদের এটা সাধারণত ওই যে রিকুইজিশন হ্যান্ডেল মানে কোন ডিপার্টমেন্টে কতটুকুর চাহিদা আছে এটার উপরে ভিত্তি করে আমরা স্টোরটা বন্টন করব। ওয়েজেস, এরপরে ওয়েজেস এটা বন্টন করব আমরা, যেহেতু ওয়েজেসের সাথে আওয়ারের একটা সম্পর্ক দেওয়া আছে তাহলে ওয়েজেসের টাকাটা বন্টন করব আমরা লেবার আওয়ারের উপরে ভিত্তি করে। এরপরে রেন্ট এন্ড গ্রেড, এক কথায় রেন্ট এন্ড গ্রেডটা বন্টন করব আমরা যদি এরিয়া অকুপাইড দেওয়া থাকে এরিয়া অকুপাইড অনুযায়ী। তারপরে হচ্ছে যে আমাদের ডেপ্রিসিয়েশনটা হচ্ছে ভ্যালু অফ অ্যাসেট, তারপর হচ্ছে যে পাওয়ার হচ্ছে যে আমাদের এখানে মেশিন আওয়ার হর্স পাওয়ার দেওয়া আছে কিনা দেখবা, মেশিন আওয়ার পাওয়ার দেওয়া আছে কিনা দেখবা, ওটার উপরে কন্ট্রোল করব। এরপরে ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে যে তোমার সুপারভিশন, এগুলোর সাথে সুপারভিশনের সাথে সম্পর্ক হচ্ছে যে শ্রমিকদের, তাহলে এটা বন্ধন করব নাম্বার অফ এমপ্লয়ার্স এর উপরে ভিত্তি করে। এই হচ্ছে যে আমাদের মূলত তথ্যগুলা। এখন আমরা এই তথ্যগুলো দিয়ে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা করব, করার পর আজকে আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা শিখব, করার পর তারপরে হচ্ছে যে মূলত আমরা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা শিখব। তো প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা করার নিয়মটা হচ্ছে আমাদের খরচ যেগুলো দেওয়া থাকবে এই খরচগুলোকে এখানে এটার সাথে রিলেটেড কিছু তথ্য দেওয়া থাকবে, ওই তথ্যের উপরে ভিত্তি করে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা করতে হবে। তাহলে আমরা কলামটা করব, কলামটা হচ্ছে ওদের এখানে তাহলে টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে কয়টা, ওদের এখানে ডিপার্টমেন্ট হচ্ছে টোটাল 5টা। তাহলে আমরা কলাম করব, কলামের মধ্যে প্রথমে আইটেমের জন্য একটা কলাম, তারপরে বেসিস অফ ডিস্ট্রিবিউশনের জন্য একটা কলাম, এরপরে প্রোডাকশন ডিপার্টমেন্ট তিনটার জন্য 3টা কলাম, সার্ভিস ডিপার্টমেন্ট 2টার জন্য 2টা কলাম, আর একটা কলাম করতে হবে আমাদেরকে টোটাল কস্টের জন্য। টোটাল কস্টের জন্য একটা কলাম করব আমরা। এই হচ্ছে যে আমাদের কলামটা করব, কলামটা করার পর তো উপরে লিখবা প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি, প্রতিষ্ঠানের নাম লিখবা, এরপরে লিখবা প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি, এখানে আইটেমগুলো লিখবা, তারপরে এখানে বেসিস অফ অ্যালোকেশন, এরপরে টোটাল কস্ট, এখানে হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, XYZ AB। তুই বসা আছে না? তাহলে এখন দেখো, তাহলে আমাদের খরচগুলো দেওয়া আছে, যেমন প্রথমে দেওয়া আছে জেনারেল লাইটিং, জেনারেল লাইটিং, তো জেনারেল লাইটিং এর টোটাল টাকা হচ্ছে কত, জেনারেল লাইটিং এর টোটাল টাকা হচ্ছে 20,000। তো আমাদের প্রশ্নে দেখো লাইট পয়েন্ট দেওয়া আছে, তাহলে জেনারেল লাইটিংটা বন্টন করব আমরা লাইট পয়েন্ট অনুযায়ী। তো এখন এখানে লাইট পয়েন্টের যে তথ্যগুলো দেওয়া আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে লাইট পয়েন্টের তথ্যগুলো দেওয়া আছে 20, 30, 40, 20, 10। তাহলে 10 দ্বারা ভাগ করা, কত দ্বারা 10 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 10 দ্বারা ভাগ করলে কত, 20, 10 দুগুণে 20, তাহলে 2, তারপর 3, 4, 2, তারপর 1। এখন এটা অনুপাতে যোগ করবা, 3, 2, 5, 5, 4, 9, 10, 12। 20,000 কে 12 দ্বারা ভাগ করো,
12 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে প্রথমটা এরকম করে করে যাও, তাড়াতাড়ি করো। তাহলে প্রথমটা কত টাকা আসছে? 3333। প্রথমটা হচ্ছে 3333, তারপর এর পরেরটা আসছে 5000, তারপর 6667, তারপর 3333, এরপর 1667। ওকে, জেনারেল লাইটিং। এই জেনারেল লাইটিং এর পরে হচ্ছে মেইনটেনেন্স। তো এই মেইনটেনেন্সে টোটাল টাকা দেওয়া আছে 10000। তো মেইনটেনেন্সটা আমরা বলছি এটা ভ্যালু অফ অ্যাসেটের উপরে গঠন করব। ভ্যালু অ্যাসেট ভ্যালু 80,000, 1,20,000, 1,50,000, 40,000, 10,000। তাহলে 10,000 দ্বারা ভাগ করা যাবে। তাহলে ভাগ করে করে বলো। 8, তারপর 12, 15, 4, 1। তো আমাদের এটা যোগফল কত তাহলে? যোগফল হচ্ছে 4, 20, 35, কত? 40। তাহলে 40 দ্বারা ভাগ করলে কত আসে? 10,000 কে 40 দ্বারা ভাগ করলে 250। তাহলে 250 গুণ 8, প্রথমটা কত আসে তাহলে? তাহলে 2000। প্রথমে 2000, তারপর 3000, তারপরে 3750, 3750, 1000, হ্যাঁ 1000, 1000, 250, 250। এরপরে দেওয়া আছে স্টোর এন্ড আদার্স। তো স্টোর এন্ড আদার্স এটার সাথে চাহিদার একটা সম্পর্ক আছে। তাহলে রিকুইজিশন হ্যান্ডলে আছে দেওয়া লেখা, দেখো রিকুইজিশন হ্যান্ডলে। রিকুইজিশন হ্যান্ডলে এটা টাকা দেওয়া আছে, রিকুইজিশন আছে 5000। তো এটার অনুপাতগুলো বলো কি কি দেওয়া আছে এখানে? এখানে কত কত দেওয়া আছে রিকুইজিশন হ্যান্ডলে? রিকুইজিশন আছে 120, 180, 225, 60 এবং 15। তাহলে কত দ্বারা ভাগ যাবে দেখো? কত দ্বারা ভাগ যাবে দেখো? 15 দ্বারা ভাগ যাবে নাকি? তাহলে 15 দ্বারা, প্রথম দ্বারা 15 দ্বারা ভাগ করলে কত? 8। তারপর যাচ্ছে তোমার এটা হচ্ছে যে 120, 180, 225, 60, 15। তো 120 কে 15 দ্বারা ভাগ করলে কত? 8। আবার 180 কে 15 দ্বারা ভাগ করো, 12। তারপরেরটা বলো 8, 12, 15, 4, 1। এই হচ্ছে আমাদের রিকুইজিশন হ্যান্ডলে গুলা লিখলাম আমরা। এখন এটাকে আমরা এরপরে বন্টন করে দেব আমরা। এগুলাকে এখন বন্টন করো। এটা তো আবার একই দিয়ে দিছেন আপনি। ঠিক একই দেই না, এটা ভাগ করলে এটা আসে আর কি। যে রিকুইজিশন আগে যে করেছেন ওটা দিছেন 24, 36, 45। আরে ভাই ভাগ করলে ভাগফল একই রকম আসতে পারে না। 8, 12, 15, 4, 1। এখন এটা 5000। এখন বন্টন করো। এটার যোগফল কত তাহলে? এটা মানে এটা এটার যোগফল কত? 40। তো ভাগ করো 40। তাহলে 5000 কে 40 কে অর্থাৎ 5000 কে 40 দ্বারা ভাগ 8 দ্বারা গুণ 1000।
তাহলে প্রথমটা 1000, তারপর তারপরটা 1500, 1500, এরপর 1875, 1875, 500, তারপর 125, 125, 25, এরপরে রিকুইজিশন হ্যান্ডলের পরে আছে, এরপরে কি দেওয়া আছে, এরপরে ওয়েজেস, এরপরে আছে ওয়েজেস। তাহলে এই ওয়েজেসের টোটাল টাকা কত দেওয়া আছে? ওয়েজেসের টোটাল টাকা দেওয়া আছে কত? 15000। 15,000, ওয়েজেসের টোটাল টাকা দেওয়া আছে 15000। তো ওয়েজেসের সাথে যেহেতু আমাদের কিসের লেবার আওয়ারের একটা সম্পর্ক আছে, তাহলে এখানে লিখবা লেবার আওয়ার, লেবার আওয়ার। তো লেবার আওয়ার গুলো বলো কত কত আছে? 1500, লেবার আওয়ার আছে 1500, 2000, 2500, 1500। তাহলে সবগুলোকে 500 দ্বারা ভাগ যাবে। তাহলে 500 দ্বারা ভাগ করো, 500 দ্বারা ভাগ করো, কত আসে? প্রথমটা 3, 4, 5, 2, 1। এখন এটাকে বন্টন করো, বন্টন করো। তাহলে 15 যোগ করে বন্টন করো। প্রথমটা কত তাহলে? 3000, তাহলে হচ্ছে যে 3000, তারপর 4000, 5000, 2000, 1000। টাকা মনে হয় অনেক বেশি হয়ে গেছে। 5000, 10000, 15000। ঠিক আছে। এরপর ওয়েজেসের পরে আছে রেন্ট, ওয়েজেসের পরে আছে রেন্ট। তো রেন্টের সাথে সম্পর্ক হচ্ছে কিসের? এরিয়া অকুপাইড। এখানে প্রশ্নে আছে কিনা দেখো। এরিয়া অকুপাইড নাই, একই কথা। এরিয়া অকুপাইড আর ফ্লোর স্পেস একই কথা। এরিয়া অকুপাইড বা ফ্লোর স্পেস কত দেওয়া আছে? 1250। তাহলে অনুপাতগুলো করে করে বলো কত দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে লাস্টটা দ্বারা ভাগ করো। তাহলে কত? 4, 5, 6, 4, 1। টাকা কত ছিল এটা? রেন্টের টোটাল টাকা ছিল 5000। তাহলে 5000 কে এখন বন্টন করো। 1000, তারপর হ্যাঁ 1250, 1500, 1000, হ্যাঁ 250। এরপরে আছে পাওয়ার, এরপরে আছে পাওয়ার। পাওয়ারের সাথে মেশিন হর্স পাওয়ারের সম্পর্ক। আচ্ছা এটা লিখে ফেলছি, যে এটা লিখে ফেলো। পাওয়ার হচ্ছে যে মেশিন হর্স পাওয়ার। তাহলে এটা কত? 15,000 টাকা এখানে। টাকা হচ্ছে 15,000। 15,000। এখন এটার রেশিও গুলো বের করো। রেশিও গুলো হচ্ছে হর্স পাওয়ারের হচ্ছে এটা আছে যে 60, লাস্টে কত দেওয়া আছে? হর্স পাওয়ার লাস্টে দেওয়া আছে তোমার একটাতে নাই, 20 আছে। তাহলে 20 দ্বারা তো আর ভাগ যাবে না। তাহলে এটাকে 5 দ্বারা ভাগ যাবে, 10 দ্বারা ভাগ যাবে। তো 10 দ্বারা ভাগ করলে 6, 3, 4, 2। ওকে। এখন এটাকে বন্টন করে কত টাকা আসছে বলো। 6,000, 6,000, 3,000, 3,000, 4,000, 2,000। 4,000, 2,000। ওকে। এরপরে পাওয়ারের পরে আছে ডেপ্রিসিয়েশন। পাওয়ারের পরে আছে ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন হচ্ছে ভ্যালু অফ অ্যাসেট, ভ্যালু অফ অ্যাসেট। তো এই ভ্যালু অফ অ্যাসেটের এখানে দেওয়া আছে 8, 12, 15, 4, 1। তো এটার টাকা কত? 20,000। টাকা কত? তাহলে বন্টন করলে 4,000, 6,000, 7,500, 2,000, আর একটা হচ্ছে 500। এরপরে আছে ট্যাক্স। তো ট্যাক্সেরটা হচ্ছে কত? ট্যাক্সেরটাও ভ্যালু অফ অ্যাসেট সেম। ট্যাক্সেরটাও ভ্যালু অফ অ্যাসেট। তাহলে এটা টাকা কত?
কন্ট্রোল করো 1600 1600 হ্যাঁ 2400 2400 3000 3000 800 200 800 200 200 এরপর ইন্স্যুরেন্স এরপরে আছে ইন্স্যুরেন্স এটাও অ্যাসেট ভ্যালু ইন্স্যুরেন্স এটাও ভ্যালু অফ অ্যাসেট এটা টাকা কত হ্যাঁ 2000 কন্ট্রোল করো 400 400 600 750 750 250 200 এরপর 50 এই এরপরে সুপারভিশন সুপারভিশন নাম্বার অফ এটা হচ্ছে যে নাম্বার অফ এমপ্লয় 7500 7500 এখন এটা রেশিওটা বের করব শ্রমিক কোটাতে কতজন করে আছে নাম্বার অফ এমপ্লয় আছে 15 20 25 5 10 তাহলে 5 দ্বারা ভাগ করো 5 দ্বারা ভাগ করলে তাহলে 3 4 4 5 5 1 2 1 2 এখন টাকাগুলো বন্টন করো হ্যাঁ 1500 1500 2000 2000 2500 2500 500 500 1000 1000 সবগুলো যোগ করে এখন সবগুলো যোগ করো যোগ করে যেটা পাবো এটার নাম লিখবা টোটাল ওভারহেড অ্যাজ পার Total overhead as per প্রাইমারি ডিস্ট্রিবিউশন primary distribution খরচগুলো বলো তাহলে টোটাল হচ্ছে 1,07,500 তারপর 23833 23833 28750 28750 36542 42 13333 13333 5042 5042 42 এই হচ্ছে আমাদের প্রাইমারি অ্যালোকেশন বা প্রাইমারি ডিস্ট্রিবিউশন এভাবে মূলত আমাদেরকে প্রাইমারি ডিস্ট্রিবিউশন বা প্রাইমারি অ্যালোকেশনটা করতে হবে আমাদের এই প্রাইমারি অ্যালোকেশন তারপরে আমাদের এখানে মুখস্থ করতে হবে কি মানে কোন খরচের সাথে কি রিলেটেড এই বিষয়টা আমাদেরকে করতে হবে আর এগুলা ওই যে এমন সংখ্যা দ্বারা ভাগ করে করে আমাদের অনুপাতগুলো সাজাইতে হবে এই হচ্ছে আমাদের প্রাইমারি অ্যালোকেশন তাহলে প্রাইমারি অ্যালোকেশন হচ্ছে কমন কস্ট যেগুলো দেওয়া আছে এই কমন কস্টগুলোকে তোমার বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিলে সেটাকে বলা হয় প্রাইমারি অ্যালোকেশন